আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আজকের যে ভিডিও কনটেন্টটি তৈরি করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমি যে ভিডিও কনটেন্টগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে, বোঝানোর উদ্দেশ্যেই মূলত এই ভিডিও কনটেন্টগুলো তৈরি করা হয়। তেমনই আজকে আমরা চার্জার ফ্যান সম্পর্কে কিছু আলোচনা করব। কেননা আমাদের মৌসুমটা এখন শীতকাল প্রায় শেষের দিকে। এখন প্রায় গরমকাল পড়ছে। যেরকম রাত্রে ঠান্ডা হচ্ছে, দিনের বেলায় কিন্তু গরম হচ্ছে। তো আমরা অনেকে কিন্তু এখন চিন্তা ভাবনা কি করবো, কি নতুন চার্জার ফ্যান কিনবো, নাহলে আমাদের আগের যে চার্জার ফ্যানের ব্যাটারি গুলো চেঞ্জ করার এইরকম অনেক চিন্তা ভাবনা আপনাদের থাকবে। আমি বলবো আপনারা স্টপ হন, এখনই স্টপ হন। ব্যাটারি চার্জার ফ্যান কেনার কথা মাথায় এখন নিবেন না। কেন নিবেন না? বিষয়টা বুঝুন। এখন যদি নতুন আপনি চার্জার ফ্যান কিনেন, আমার সাথে অনেকেই একমত হবেন, আবার অনেকে কিন্তু একমত হবেন না। তো এখন যদি নতুন একটা চার্জার ফ্যান কিনেন, এই ফ্যানটি অনেকের স্টকে আগামী বছরের ফ্যানটাও কিন্তু থাকতে পারে। অনেকের কাছে থাকে, আবার অনেকের কাছে না, নতুন ইনটেকই কিন্তু এই বছরেও হয়। কিন্তু কিছু কিছু লোকের কাছে কিন্তু আগের থাকে। তখন কি হয়, যে ওই ফ্যানটা যদি আপনি কিনেন, কেনার পরে ব্যবহার করছেন, কিন্তু আপনার যে একটা 4 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা যে ব্যাকআপ দিত, সেই ব্যাকআপটা দিবে না, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা দিবে। কেন দিবে না? যে গত বছরের ব্যাটারি এই বছরে আসে ব্যাকআপ কিন্তু কমই দিবে। এর জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব, বা আপনাদেরকে যেটা বলবো, যে এখন চার্জার ফ্যান কিনবেন না। আর যদিও এমার্জেন্সি কিনতে মনে হয় আপনাদের এখন বর্তমানে, তাহলে আপনারা বলবেন যে ভাই এই বছরের কোনো চার্জার ফ্যান, নতুন ইনটেক কোনো চার্জার ফ্যান এসেছে কিনা। ঠিক আছে? আপনারা দেখে নেবেন, ব্যাটারিটা খুলবেন, ব্যাটারির গায়ে ডেট লেখা থাকবে। যদি বর্তমানে নতুন হয় 2025-এর, তাহলে ব্যাটারির গায়ে কিন্তু ডেট লেখা থাকবে। ভালো করে লক্ষ্য করুন, প্রত্যেকটা ব্যাটারির গায়ে কিন্তু একটা ডেট লেখা থাকে। একটা 15 টাকা দামের পেন্সিল ব্যাটারি গায়েও ডেট লেখা থাকে। তো আপনারা দরকার হলে ব্যাটারির ডেট দেখে আপনারা চার্জার ফ্যানগুলো কিনবেন। ঠিক আছে? তো আমি বলবো যে এখনো গরম পরিপূর্ণ পড়েনি, গরম পড়তে আরো কিছুদিন সময় হবে। তো আপনারা একটু থেমে থেমে আপনারা চার্জার ফ্যান কিনবেন। আর যাদের অলরেডি চার্জার ফ্যান আছে, যারা ব্যাটারি গুলো গত বছর রেখে দিয়েছেন, আপনারা আগে মিনিমাম 20 থেকে 25 ঘন্টা আগে চার্জে দিবেন। মানে যারা ব্যবহার করেননি, ছাদে কার্নিশে যে কোনো জায়গায় রেখে দিচ্ছেন, তারা যদি এই বছর ব্যবহার করবেন, আগে ব্যবহার করার আগে মিনিমাম 18 থেকে 20 ঘন্টা এই পরিমাণ আপনারা আগে চার্জ দিবেন। ঠিক আছে? দিয়ে আপনারা ব্যবহার করবেন। যদি তারপরে যদি দেখেন আপনার ব্যাটারিতে ব্যাকআপ আসছে না, সেক্ষেত্রে আপনারা নতুন ব্যাটারি বাজার থেকে ক্রয় করবেন। আর নতুন ব্যাটারি ক্রয় করার পরে অবশ্যই 15 থেকে 16 ঘন্টা আগে চার্জ দিয়ে নেবেন। ঠিক আছে? আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যারা চার্জার ফ্যান বা যে কোনো জিনিস, চার্জার ফ্যান বলেন, ব্যাটারি বলেন, যেটাই করবেন, নতুন কিনে আনার সময় আপনারা অবশ্যই এটা চার্জ দিবেন। আপনারা অনেকেই কিন্তু চার্জ দেন না। ঠিক আছে? তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি যেটা কথা বলি বা যেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আশা করি আমার কথা অনুযায়ী যদি চলেন, অনেক উপকারে আসবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।